হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের মতো আজ আবারও নতুন একটি রাইস মিলের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের সাবজেক্ট কিভাবে অরিজিনাল রাইস মিল চিনে ক্রয় করবেন। সচরাচর বাজারে যে সমস্ত রাইস মিলগুলো দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা রাইস মিলের ইন্টারফেস একই রকম, বাট অরিজিনাল রাইস মিল চেনার কিছু গোপন টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা যে রাইস মিলটি দেখতে পাচ্ছেন এটি 2025 সালের সর্বশেষ আপডেট ভার্সন 53 মডেলের রাইস মিল। দেন এই মেশিনটি ব্যবহার করে প্রতি ঘন্টায় 10 মণ ধান ভাঙাতে পারবেন। প্রো ফ্রেশ চাউল বের হবে, কোনো প্রকারের ঝাড়াঝোড়ো লাগবে না। অ্যান্ড দ্বিতীয় যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করে প্রতি ঘন্টায় হলুদ, মরিচ, গম, ভুট্টা, চাউল 60 থেকে 70 কেজি পাউডার করতে পারবেন। লাস্ট যে চেম্বারটি দেখাচ্ছি এটি ব্যবহার করে গরু ছাগলের জন্য দানাদার খাবার ও আদা ভাঙা করতে পারবেন এবং বাচ্চাদের খাওয়ার জন্য সুজি তৈরি করতে পারবেন ও ভেজা চাউল গুঁড়া করতে পারবেন। আমরা মিনি এই অটো রাইস মিলটির সাথে মোটামুটি পরিচিত হয়ে নিলাম। আমরা এখন দেখার চেষ্টা করব এটা আসলে আপডেট মডেলের রাইস মিল কিনা। রাইস মিলের যে বডিটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ 10 ইঞ্চির একটি বডি। এবার আপডেট এবং ওল্ড মডেল পরীক্ষা করার জন্য ভিতরের ফাংশনটি একটু দেখে নেই। ভিতরের কন্ডিশনটি খুব ভালো করে লক্ষ্য করবেন। ভিতরে যে শেলটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ আপডেটেড 8 মণের একটি শেল। যদি এ ধরনের কোনো শেল লাগানো থাকে তাহলে সেটি ওল্ড মডেল। অরিজিনাল মেশিনে মোট 8টি 4 কোণা খোপ আকারে ঘর থাকবে। এইগুলো অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন এবং শেলের ভিতরে ধান টানার জায়গা বেশি থাকবে। আমি যে কথাগুলো বলেছি প্রতিটা প্রুফ যদি সঠিকভাবে মিলে যায় তাহলে ধরে নেবেন এটি হচ্ছে অরিজিনাল আপডেটেড রাইস মিল। এটি দিয়ে প্রতি ঘন্টায় 8 থেকে 10 মণ অনায়াসে ধান ভাঙাতে পারবেন। এবার দেখানোর চেষ্টা করব গ্রাইন্ডার সেকশনটি, যেটা দিয়ে হলুদ, মরিচ, গম, ভুট্টা, চাউল, মশলা জাতীয় সবকিছু গুঁড়া করতে পারবেন। ভিতরের ফাংশনটি দেখে নেওয়া যাক। ভিতরে 2টি লোহার পাথর লাগানো থাকবে। যে পাথর 2টা লাগানো আছে এটি হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডারের পাথর, আর যে গ্রাইন্ডারটি দেখতে পাচ্ছেন মূলত এটি 8 ইঞ্চি গ্রাইন্ডার। লাস্ট যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গম, ভুট্টা, চাউল ক্রাশিং করা সেকশন। আমরা এই মেশিনটির ভিতরের অংশটি একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেই। ভিতরে একটি ফ্রেমের তৈরি নেট দেখতে পাচ্ছি। এটি সম্পূর্ণ এসএস স্টিলের তৈরি। এই নেট প্রধানত 2 রকমের হয়ে থাকে, একটি মোটা এবং একটি চিকন। এটি দিয়ে প্রতি ঘন্টায় 200 থেকে 250 কেজি গম ভুট্টা ক্রাশিং করা যায় এবং ভেজা চাউল গুঁড়া করা যায়। দেন মোটরের সাথে যে পুলিটি ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ অটো পুলি, অটো লক সিস্টেম। বারবার মেশিনের ফিতা যাতে খুলতে না হয় এজন্য এই আপডেটটি নিয়ে আসা হয়েছে। পুরো ভিডিওতে মেশিন সম্পর্কে যে ধারণা আপনাদের দেওয়া হলো, মেশিন ক্রয় করার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। কথা হচ্ছে মেশিনের প্রায় 4 থেকে 5 হাজার টাকা বেশি হোক, তারপরেও আমরা অরিজিনাল মেশিন ক্রয় করব। আমাদের ভিডিওটি দেখে যদি একটুও উপকৃত হন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে কমেন্ট করে যাবেন।